আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে ৭০ দিনের মধ্যে খতম। আর কোন ক্ষেত্রে ইচ্ছা করলে একদিনে শেষ করতে পারবেন, কিন্তু একদিনে মারণটা আমি বলতেছি না। ৭ দিনের মধ্যে ৭০ খতম করার আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। এই জিনিসটি আপনারা কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন সেটা বারবার বলতেছি। একটা লোক যদি ১০ জনের সর্বনাশ করে, সেক্ষেত্রে আপনারা বান পরীক্ষা করে দেখতে পারবেন। এ ব্যতীত নয়। বা একটা লোক ১০-২০ জনের সর্বনাশ করতেছে, সেক্ষেত্রে আপনারা পরীক্ষা করবেন। প্রত্যেকটা কাজের নিয়ম আছে। তো একটা জিনিস জানে রাখবেন যে কোনো কাজটা হচ্ছে না, তাবিজ তোমরা তৈরি করার পর সেই তাবিজে অনেক সময় ফেলোয়ার করতেছে। সেই ক্ষেত্রে দেখেন, আমি এই ২ টা ভিডিওতে আমি বলে দিব, একটা ভিডিও এক্সট্রা একটা ভিডিও করব। তো বানেরটা যখন বলতেছি, বানেরটাই বলে দেই। শত্রুকে বান যারা মারবেন, যারা অতিষ্ঠ হয়ে গেছে, অসহ্যর পরে, তখন মানুষ মারে ফেলার জন্য প্রস্তুত হয় এবং নিজের জীবন চলে গেলেও পরোয়া করে না। সেই ক্ষেত্রে আপনারা এটা করে দেখতে পারবেন। তো একটা লোক ১ জন ২ জনের অপরাধ করতেই পারে, তাই বলে তাকে বান মারে ফেলতে যাবে না। আর মানুষ হত্যা মহাপাপ। আর কোন ধর্মেই মানুষকে মারে ফেল দেওয়ার কোন বিধান নাই, কোন ধর্ম নাই। তো হ্যাঁ, যেমন অতিরিক্ত এক্সেস অন্যায় অত্যাচার করলে সরকার যেমন ফাঁসি দেয়, সেই ক্ষেত্রে যারা অতিরিক্ত মানুষ অন্যায় অত্যাচার করছে, কারো না কারো ভাগে ওই মারা পড়বেই, কেউ না কেউ মারবেই। আল্লাহ তো বিচার করবেই। তো সেই ক্ষেত্রে যদি আপনারা নিজেই বিচার করতে চান, নিজের বিচার নিজে করা ঠিক নয়। হয়তো একটা লোক ১০ জনেরও ক্ষতি করছে, সেই ক্ষেত্রে আপনারা প্রয়োগ করবেন। তো মারি ফেলাটা ঠিক নয়। যদি সম্ভবত পারেন, আল্লাহর দোহায় বাঁচাই দিবেন। ৭ দিনে ৩ দিন যাওয়ার পর বাঁচাইবেন। ৭ দিনের দিন মারা যাবে। তো বানটা কেটে দিবেন। তো মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। আর মানুষ হয় মানুষের উপকার না করলে মানুষ জন্মে বৃথা যাবে। কোন কাজেই আসবে না। এতগুলো আমি মিলাদ মাহফিল করে বছরে ১ থেকে ১,২০,৩০,০০০ টাকা আমি মানুষের জনগণ খেলাইতেছি। প্রতিদিন ১-১৫০ টাকা খরচ করে খেলাই। তাতে কি কারণে খেলাচ্ছি? এই দুনিয়াতে চিরস্থায়ী কেউ থাকবে না। আর যারা মুসলমান, যারা আমার ভক্তবৃন্দ আছে, তারা অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহর কাছে কান্দাকাটি করবে। প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে। আর তাহাজ্জুদের নামাজটা যারা পড়ে, তাদের কাজ আরো সহজ হয়ে যাবে। এবং তাহাজ্জুদের নামাজ পড়ার পর কোন ব্যক্তি যদি আমার এই আল্লাহর নামগুলা, যেমন ওয়াজ করিনি পাগলা, হু আল্লাহ, বল আল্লাহ বল, এই নামগুলা যদি জিকির করে, সে আধ্যাত্মিক খবর সবসময় আস্তে, আস্তে ওর আলেমুল গায়েব থেকে আল্লাহ পাক দিয়ে দিবে এবং জানতে পারবে। খালি জিকির করবো, আর অন্য কিছু নয়। তো জিকির তো করতেই হবে। প্রতিদিন আমি ভিডিওতে বলছি আল্লাহর নামগুলা জিকির করার জন্য। হিন্দু দাদারা যারা ঈশ্বরের নাম করলাম শুধু একবার বলবেন, তারপরে কৃষ্ণ কৃষ্ণ ১১০০ জপবেন। ১১০০ জপার এবং বলার কারণ আছে। আর বল হরি বলে এখন ১০০ জপো, সমস্যা নাই। কৃষ্ণ নামটা জপবেন। হিন্দু শাস্ত্রে শত শত বছর সাধনা করার পরও কৃষ্ণর দর্শন পায় না। কৃষ্ণ পায়, সাপ পায়। স্বয়ং হনুমানও পায়ের ছাপ পায়। একটা দলিল বিধান আছে। তো যাই হোক, অত কিছু আমার বলাটা ঠিক হবে না। যারা হিন্দু ধর্ম জানে, তারা অবশ্যই এর কাহিনীগুলা জানে। তো মানুষ একটা জিনিস জানে রাখবেন, মানুষ হয় মানুষের কখনোই ক্ষতি করা ঠিক নয়। তো তথাপি অনেক সময় দেখা গেছে প্রভাবশালী নেতা-ফেতা মানুষের সর্বনাশ করতেছে, কঠিন ক্ষতি করতেছে, তার ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে যেতে পারেন এই প্রযোজ্যে। এক্ষেত্রে আপনারা সর্বপ্রথমে রবিবার দিন শত্রু বাড়ির মাটি নেবেন। শত্রু বাড়ির মাটি পায়ের তলার, শত্রু পায়ের তলার যেভাবে হোক মাটি সংগ্রহ করবেন। এটা তো আগে ১০ গ্রাম ছিল, যার কারণে কোনো সমস্যা নাই। শানে পাও দিছে, পাকা শান, ওখানকার ধুলা চাঁচে নিলেও হবে, বা ওখান থেকে একটু চটকে তুলে নিলেও হবে। পাকা হচ্ছে ঠিক আছে।
যেখানে পাও দিয়ে চলে গেছে খালি পায়ে ঢুকছে ওর থেকে একটু চাকু দিয়ে হোক হাঁচা দিয়ে হোক আর যেটা দিয়ে হোক চাচি লিবেন, ওই বালু সিমেন্ট লিলেও হবে। লেয়ার পর সর্ষের তেলে মাটিটা পায়ের তলার মাটি আর ওই শত্রু বাড়ির মাটি পাকারই হোক আর যেটাই হোক, মাটি হলে ভালো হয়। মাটি দেশগ্রাম অঞ্চলের জন্য প্রকৃতিগুলো প্রযোজ্য বেশি। এখন তো শহর বন্ধের আছে, পাকা বিল্ডিং আছে, তখন ছিল না, যার কারণে ওই নিয়মে কিতাবগুলো ওই নিয়মে মন্ত্রগুলো তৈরি করা আছে। তো সর্ষের তেলে মাখবেন, তারপর আকন্দার কষ, যে আকন্দ যেটা বাত ব্যথা হলে সেঁক দেওয়া হয়, আকন্দর গাছ চাষ দিলে পাই যাবেন। আকন্দর পাতার রস বা আকন্দর আঠা দিবেন ওর সাথে, বা আকন্দর ছাল পিষে থেতলা করে পিষে ওই মাটির সাথে মিশিয়ে গুলি তৈরি করবেন। গুলি বড়ি মানে বড়ি বা গটি তৈরি করার পর গুলি বানায় লীল কাপড়, লীল কাপড়, লীল কাপড় বাজারে যাবেন, লীল কাপড় একটা কিনবেন। গুলিটা কাপড়ে মনে করে দিয়ে এটা 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 একটা গুলি, এই কাপড়টা দিনকে বাঁধবেন, কাপড়টাকে পেঁচায় বাঁধবেন। বাঁধার পরে জড়াইয়া পর মন্ত্র 108 বার পরে 108টি ফুঁক দেবেন। দেওয়ার পরে নিয়ম, শত্রু বাড়ির আশপাশে বা চলাফেরার রাস্তায় ওটা পুঁতে রাখতে হবে, যাতে যেন ওর উপর দিয়ে চলে যায়। আর যদি বাড়ির সামনে বা দরজায়, যদি গলির দরজায় যদি ফোঁটা যায়, যেদিন পাও দিবে সেদিনই খবর হয়ে যাবে। মরতে হয়তো 2-3 দিন সময় লাগতে পারে, বা 5-7 দিনও যেতে পারে। তো পাও দেওয়ার সাথে সাথে ওর খবর হয়ে যাবে। আর এই পুতুলগুলা, এই জিনিসগুলা প্রয়োগ করতে হবে শনিবার মঙ্গলবার, হয় দুপুর 12টায় অথবা শনিবার মঙ্গলবার রাত 12টায়। নিয়ম হলো রাত 12টায় নির্জন একা বসে এই জিনিসগুলা সম্পূর্ণ করতে হয়। যখন এই কাজগুলা করবেন, যখন এই মন্ত্র জপ করবেন, 3 দিকে 3টা ঘের বাতি দিবেন, 3টা ধূপকাঠি দিবেন, 3টা ঘের বাতি, 3টা ধূপকাঠি, 3টা মোমবাতি দেওয়ার পর 3টা জবা ফুল সামনে রাখবেন। রাখার পর লাল কাপড়ের উপর বিছে লীল কাপড় দিয়ে ওই গুলিগুলা আকন্দর আঠা, পায়ের তলার মাটি, শত্রু বাড়ির মাটি যে একটা বড়ি বা গুলি তৈরি করবেন। গুলি তৈরি করলে কাপড়টাতে পেঁচাই রাখবেন, এরকম পেঁচাই রাখে এই সামনে ছুঁয়ে, আসনের সামনে ছুঁয়ে তারপরে মন্ত্র জপ করবেন। মন্ত্রটা জপ করবেন 108 বার, সামান্য কয়েকটা কথা। তো মারণ ক্রিয়া করার আগে বহুত চিন্তাধারা করার পর আপনারা চিন্তাধারা করার পর মারণ ক্রিয়াটা লিপ্ত হবেন। কারণ মানুষের যদি অন্যায়ভাবে যদি প্রয়োগ করে, তাহলে নিজের ক্ষতি হবে, এটা 100% শিওর। এর থেকেও বাঁচতে পারবো না। ন্যায় আর অন্যায় দুটা দিক আছে, অন্যায় ফলাফল পাবে, ন্যায় কাজেরও ফলাফল পাবে। তে মন্ত্র হলো ওং সীতারা অমুক টুটে সাহা, এইটুক শব্দ। ওং ওং সীতারা টুটে, ওং সীতারা অমুক টুটে সাহা মানে অমুক, মানে এখানে বলতে পারেন যে অনেক দূরে হয়তো দেখা গেছে যে 2 কিলো 5 কিলো ফাঁকের বাড়ি, তাহলে ওং সীতারা অমুক গ্রামের অমুকের পুত্র অমুক টুটে সাহা, এইভাবে মন্ত্র করবেন আর ফুঁক দিবেন। আর অমুক গ্রাম না বললেও সমস্যা নাই, যেহেতু আর বাড়ির চলাচল রাস্তায় পুঁতবেন বা বাড়ির দরজার সামনে পুঁতবেন, ওই বাবার নাম না করলেও অসুবিধা নাই, যেহেতু শত্রু পায়ের তলার মাটি, বাবার নাম না বললেও সমস্যা নাই। বাবার নামটা বললে কার্যক্ষমতা আর বেশি হয়। আমরা বলতেছি রবিবার দিন শত্রু বাড়ির মাটি লাগবে, শত্রুর পায়ের তলার মাটি লাগবে, সরষের তেল, সরষের তেল দিয়ে ওই শত্রু বাড়ির মাটিটা সরষের তেলে মিক্স করবেন। আর আকন্দ গাছের ছাল নিয়ে আসে পিষে মিক্স করার পর বড়ি তৈরি করবেন। বড়ি তৈরি করার পর এই মন্ত্রটি ওং সীতারা অমুক টুটে সাহা 108 বার পরে 108টাই ফুঁক দিয়ে ওই শত্রু চলাচল বা বাড়ির সামনে বা দরজায় পুঁতে দিবেন। পাও দিলে খবর হয়ে যাবে, মারা যাবে 7 দিনের মধ্যে, কেউ বাঁচতে পারবে না। আমার ভিডিও যদি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।